আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবিন্দু। আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তা হচ্ছে কিভাবে ছাত্রছাত্রীদের তথ্য অর্থাৎ যে স্টুডেন্ট প্রোফাইল বলা হয় সেই স্টুডেন্ট প্রোফাইল কিভাবে আমরা অনলাইনে এন্ট্রি করতে পারবো সেই বিষয়ে ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও তৈরি করব। আজ থাকবে তার প্রথম পর্ব। অর্থাৎ ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এই স্টুডেন্ট প্রোফাইল তৈরি করার জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করেছে। তার নাম হচ্ছে IPEMIS অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমটি হচ্ছে প্রথমে শিক্ষার্থীদের জন্য তৈরি সবচেয়ে লেটেস্ট এবং সর্বশেষ আপডেট সফটওয়্যার। এই সফটওয়্যারের সাথে ইন্ডিকেট করা হয়েছে ইএমএস অর্থাৎ ই প্রাইমারি স্কুল সিস্টেম, APSC, নির্বাচন কমিশনের সার্ভার এবং জন্ম নিবন্ধনের যে সার্ভার রয়েছে তার সাথে এই সফটওয়্যারটি ইন্টিগ্রেটেড করা হয়েছে। কাজেই এই সফটওয়্যারটির মাধ্যমে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সার্ভারে এন্ট্রি করা হবে। এই পাইলটিং প্রকল্পটি বাস্তবায়নের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের 4টি জেলাকে নির্বাচন করেছে। 4টি জেলা থেকে মোট 8টি উপজেলা এবং প্রতি উপজেলা থেকে 10টি করে স্কুল সিলেক্ট করা হয়েছে। এই 10টি স্কুল মোট 80টি স্কুল, অর্থাৎ 80টি স্কুলে প্রি টেস্ট হিসেবে স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি করা হবে। এর জন্য সম্মানিত ডিজি মহোদয়ের সভাপতিত্বে এবং আমাদের সম্মানিত মাননীয় সচিব মহোদয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু করেন এবং এই 80টি স্কুলের মধ্যে পূর্বরাকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ সদর অন্তর্ভুক্ত। বিদায় আমি এই প্রজেক্টের সাথে শুরু থেকে থাকব। তাই ধারাবাহিকভাবে এই স্টুডেন্ট প্রোফাইল কিভাবে এন্ট্রি করা যাবে এবং কিভাবে একজন শিক্ষক স্টুডেন্ট প্রোফাইল তৈরি করার জন্য তার আইডি পাসওয়ার্ড চালু করবেন অর্থাৎ আইডি পাসওয়ার্ড তৈরি করবেন সেই বিষয়টি দেখাবো। আজ থেকে প্রথম পর্বে আমি দেখাবো এই স্টুডেন্ট প্রোফাইল তৈরি করার প্রাথমিক কাজ হচ্ছে যে শিক্ষক এন্ট্রি করবেন অর্থাৎ সেই শিক্ষককে একটি আইডি তৈরি করতে হবে। তো 80টি যে স্কুল সিলেক্ট করা হয়েছে 80টি স্কুলের প্রধান শিক্ষক এবং একজন আইসিটি এক্সপার্ট সহকারী শিক্ষক প্রথম আইডি প্রোফাইল তৈরি করবেন। তো আমি প্রধান শিক্ষক হিসেবে এই প্রকল্পে আমার আইডিটি তৈরি করে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আইডি তৈরি করবেন। যদি এটি এখন সকলে করতে পারবেন না, আমাদের এই নির্ধারিত 80টি স্কুলের 160 জন শিক্ষক এই মুহূর্তে প্রোফাইল তৈরি করতে পারবেন, কিন্তু পরবর্তীতে এটা সকল শিক্ষকের জন্য উন্মুক্ত করা হবে। সকল শিক্ষকের তার আইডি তৈরি করে আপনার নিজ বিদ্যালয়ের স্টুডেন্টের তথ্যগুলো এন্ট্রি করতে পারবেন। তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে একটি নির্ধারিত লিঙ্কে প্রবেশ করতে হবে। আমি লিঙ্কটি দেখাচ্ছি। এ হচ্ছে login.ipemis.dp.gov.bd। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি ইতিমধ্যে ক্লিক করেছি বিদায় এখানে আমি এই যে দেখুন আমরা এখানে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আপনাকে প্রথমে ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। দেখুন এবং এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি হচ্ছে কমন পাসওয়ার্ড, 6টি শূন্য দিতে হবে। দেখুন আমি 6টি জিরো দিলাম, কিন্তু এখানে শর্ত আছে যদি ই প্রাইমারি স্কুল সিস্টেমে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন এখানে আপনাকে ওই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু আপনার এই সিস্টেমে কাজ করবে না। অর্থাৎ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মূল শর্ত হচ্ছে ই প্রাইমারি স্কুল সিস্টেমে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আর এই মুহূর্তে কিন্তু সকল শিক্ষকের এই সফটওয়্যারটি কাজ করবে না, শুধু নির্ধারিত 80টি বিদ্যালয়ের যে শিক্ষকরা ইতিমধ্যে সিলেক্ট হয়েছেন তাদের কাজ করবে। যেহেতু আমি একজন সিলেক্টকৃত শিক্ষক, আমার আইডিটি দিয়ে দেখাচ্ছি। দেখানোর পরে আপনি জাস্ট এখানে সাইন ইন দেবেন। সাইন ইন দেওয়ার পরেই
দেখতে পাচ্ছেন এখানে একটি তথ্য অলরেডি চলে আসছে। তো আমি পাসওয়ার্ড সেভ করার কথা বলছি, আমি বললাম এই দেখুন লেখা আছে স্বাগতম আইপিএস দিদার হোসেন প্রধান শিক্ষক। তো এখানে আমাকে স্বাগতম জানানো হলো। আপনি নিজের অ্যাকাউন্ট সেট আপ সম্পন্ন থেকে কয়েক ধাপ দূরে, এই কথাটি আছে। তো আপনি এখানে হচ্ছেন শুরু করুন, আমি জাস্ট এই শুরু করুন এখানে ক্লিক করলাম। শুরু করার পরে এখানে বলছে কি বলছে, নতুন, আপনি ভালো করে পড়বেন, একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করুন। আমরা আপনাকে একটি অন্য পাসওয়ার্ড তৈরি করার পরামর্শ দিচ্ছি, এটি যা আপনি অন্য ওয়েবসাইটের জন্য ব্যবহার করেন না। বিশেষ দ্রষ্টব্য, একবার আপনি নিজের পাসওয়ার্ড পরিবর্তন করলে আপনি এটি পুনরায় ব্যবহার করতে পারবেন না। আপনারা নতুন পাসওয়ার্ড লিখুন। তো এখানে আমার পাসওয়ার্ড লিখতে হবে। আমাকে কিছু শর্তাবলী দিয়েছে পাসওয়ার্ড তৈরি করার, সেই শর্তাবলীটি আমি একটু পরে নিই, তারপরে আমরা পাসওয়ার্ডটা তৈরি করি। অর্থাৎ যাতে আপনার, এবং রয়েছে 2 এর পদক্ষেপ 1, দুইটা পদক্ষেপের মধ্যে এটা হচ্ছে একটা পদক্ষেপ। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে, কেবল ইংরেজি, অর্থাৎ পাসওয়ার্ড হতে হবে ইংরেজিতে, কমপক্ষে 6টি অক্ষর দীর্ঘ, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যা অক্ষর, কমপক্ষে একটি বিশেষ অক্ষর। বিশেষ অক্ষরটা হচ্ছে আপনার হ্যাশ, অ্যাট, আন্ডারস্কোর ইত্যাদি, আর বাকিগুলো তো আপনারা বোঝেন। তাহলে আমি আমার পাসওয়ার্ডটি এখানে তৈরি করতেছি। এই পাসওয়ার্ডটি আমি একটি পাসওয়ার্ড দিলাম, এই শর্তাবলী মেনে আমি ওই পাসওয়ার্ডটি আবার দিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিলাম, পাসওয়ার্ডটি দিয়ে এখন নিচে গিয়ে কি করতে হবে, চালিয়ে যান। তাহলে আমি এখন জাস্ট চালিয়ে যান এখানে ক্লিক করলাম। আবার আমাকে বলছে পাসওয়ার্ড সেভ করবো কিনা, আমি এখনো নো দিলাম, পরে আমি সেভ করি। দেখুন এখানে বলা হয়েছে, এটা আবার ভালো করে পড়ুন, 2 এর পদক্ষেপ 2, অর্থাৎ 2 নম্বর পদক্ষেপে আমরা এসেছি। নিচের ড্রপডাউন তালিকা থেকে এমন প্রশ্ন নির্বাচন করুন যা পরে আপনি আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেললে আপনাকে চিহ্নিত করতে ব্যবহার করতে পারেন। নিরাপত্তা প্রশ্ন 1, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। আমি চয়েস করলাম, বলছে আপনার প্রথম স্কুলের নাম কি, আপনার প্রথম শিক্ষকের নাম কি, স্কুলে আপনার বর্তমান বন্ধুর প্রথম বন্ধুর নাম কি, আপনার নানির নাম কি, আপনার নানার নাম কি, আপনার প্রিয় চাচার নাম কি। আপনি এখান থেকে অনেকগুলো আছে, আপনি যে কোনো একটি চয়েস করুন। আমি আমার প্রথম স্কুলের নাম দিলাম, এই যে এখানে লেখা যাবে, আপনার উত্তর লিখুন। এটা দেওয়াটা ম্যান্ডেটরি। আমি একটু বাংলা করে নিই। দেখুন আমরা এই লেখাটা অবশ্যই লিখতে হবে। তো আমি লিখলাম, আমি আমার স্কুলের নাম, আপনি আপনার স্কুলের নাম লিখবেন। আপনি যে কোনো প্রশ্নের উত্তর দেবেন, অর্থাৎ আমি আমার স্কুলে, আমার প্রথম স্কুলের নাম দিচ্ছি। আপনার এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার পাসওয়ার্ড কোনো কারণে হারিয়ে গেলে আপনি এটার মাধ্যমে উদ্ধার করতে পারবেন। আমি আমার প্রথম স্কুলের নাম লিখলাম। ঠিক আপনার পরের আরেকটি প্রশ্ন উত্তর দিতে হবে, সেটি হচ্ছে নিরাপত্তা প্রশ্ন 2, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন। আবার এখানে অনেকগুলো আপনার প্রথম শিক্ষকের নাম কি, স্কুলে আপনার প্রথম বন্ধু নাম কি, আপনার নানির নাম কি, আপনার নানার নাম কি, আপনার প্রিয় চাচার নাম কি, আপনার শাশুড়ির নাম কি, প্রিয় মামার নাম কি, প্রাণীর নাম কি, আপনার প্রবীণ মামির নাম কি। তাহলে এখান থেকে আবার যে কোনো একটি প্রশ্ন চয়েস করুন। আমি নানার নাম দিলাম। আমি আমার নানার নাম দিলাম। আপনি আপনার ইচ্ছা, আপনি যে কোনোটা দিতে পারেন।
3 নম্বর প্রশ্ন হচ্ছে আবার আরেকটি প্রশ্নের উত্তর। প্রিয় মামার নাম দিলাম, আমার প্রিয় মামার নাম। এটা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে, কারণ আপনি যাতে ভুলে না যান, এই জন্য আপনি এটা নোট নিয়ে রাখতে পারেন অথবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আমি এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখলাম যাতে মনে থাকে। আমি এটি সেভ করে রাখলাম। তো এইভাবে আপনার চাইলে এটা কি প্রশ্ন উত্তর দিচ্ছেন সেটা আপনি সেভ করে রাখতে পারেন। আমি সেভ করে রাখলাম একটা স্ক্রিনশট নিয়ে। তারপর লেখা রয়েছে জমা দিন। ঠিক, আপনি এখানে সব ভালো করে চেক করবেন। 3টি প্রশ্নের উত্তর দিয়েছি আমি। আমার প্রথম স্কুলের নাম, তারপর আপনার আমার নানার নাম এবং আমার প্রিয় মামার নাম দিয়েছি। তারপর আমি জমা দিন এখানে জাস্ট ক্লিক করলাম। এই নিরাপত্তা প্রশ্ন উত্তর দেওয়ার পর বললো আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আপনার নতুন সেট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। তার মানে আমার প্রোফাইল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমি জাস্ট নিচে সাইন ইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিন্তু যে নতুন আমার আইডি পাসওয়ার্ড তৈরি করছি সেটা দিয়ে আমি এখন কি করব, লগ ইন করব। অবশ্যই ইংরেজিতে, বাংলা কিন্তু হবে না। আর আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখুন আমি আমার পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিলাম। আমি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম ইতিমধ্যে। আচ্ছা, আমার যে কোনো মনে হয় ভুল হয়েছে, আমি আবার দিচ্ছি। আর আমার পাসওয়ার্ড এই যে এখানে ইংলিশ না করার কারণে সমস্যা হয়েছে, অবশ্যই ইংলিশ করতে হবে। আমি তখন ইংরেজি করে নেই, যার কারণে আমার পায়নি। দেখুন এখন আমি সঠিক পাসওয়ার্ড দিয়েছি, এখন অবশ্যই আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনারা প্রথমে IPMIS এর ওয়েবসাইটে ঢুকে আপনার প্রোফাইল তৈরি করবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই একটি প্রোফাইল তৈরি করার পরেই আপনি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে বাকি সাইটগুলো রয়েছে, অর্থাৎ প্রাইমারি স্কুল সিস্টেম, APSC, এই যে দেখুন বার্ষিক সমাধি, এখানে আবেদনের তালিকা, শিক্ষক ব্যবস্থাপনা, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট, শিক্ষার্থীদের সারাংশ, বার্ষিক সুমারি, বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ। অর্থাৎ এটা আগে বলা হয়েছে এটা একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার। এই সফটওয়্যারে প্রবেশ করে আপনি এক সফটওয়্যার ঢুকে সকল কাজ করতে পারবেন। কাজেই এটি হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রোফাইলটি কিন্তু আমার যে আইডি, একটি ইউনিক আইডি তৈরি হয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোফাইল তৈরি হল। এই প্রোফাইল থেকে দেখুন আবেদনের তালিকা, শিক্ষক ব্যবস্থাপনা, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট, শিক্ষার্থীর বার্ষিক সুমারি, পাঠ্যপুস্তক বিবরণ। আমি আগে বলেছি এটি একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার, অর্থাৎ সকল সফটওয়্যারের সাথে সমন্বয় করা হয়েছে। কাজে এই এক সফটওয়্যারে প্রবেশ করে আপনি আপনার বিদ্যালয়ের সকল ধরনের কাজ সম্পন্ন করতে পারবেন। এখন এখান থেকে যদি আপনি আপনার প্রোফাইল আপডেট করতে চান, দেখুন ইউজারের তথ্য আপডেট করতে পারেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে এখান থেকে সাইন আউট হতে পারবেন। এবং এখানে রয়েছে বিদ্যালয়ের তালিকা, আবেদনের তালিকা, পেন্ডিং আবেদন সমূহ, আমার আবেদন সমূহ, আবেদন সময়ের ইতিহাস, শিক্ষক ব্যবস্থাপনা রয়েছে, বিদ্যালয়ের তথ্য রয়েছে। আপনারা সকল কিছু এখন থেকে আপনি আপনার প্রোফাইল আপডেট করতে পারেন। যেমন আমি আমার প্রোফাইল আপডেট করতে পারতেছি এখান থেকে। একটু সময় নিচ্ছি, দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার
এখানে আমার প্রোফাইল আপডেট করার জন্য আমার সকল তথ্য রয়েছে। এখানে আমি সকল তথ্য আপডেট করতে পারবো। অনেক সময় লাগবে, দেখুন কখন এভরিথিং আমার রয়েছে, কাজে অনেক সময় লাগবে বিধায় আমি এটা আর দেখাচ্ছি না। আমি জাস্ট এখানে একটা ছবি আপলোড করে আপনাদের দেখাই। আপনারা আশা করি খুব সহজে আপনারা এখান থেকে আমি জাস্ট আমার একটা ছবি আপনাদের দিয়ে একটু এটাকে শেষ করব, কারণ টিউটোরিয়াল দীর্ঘ হয়ে যাবে। আর আমি বলছি, আমি আপনাদের সাথে এই স্টুডেন্ট প্রোফাইল নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সাথে থাকবো এবং স্টুডেন্ট প্রোফাইলের শেষ পর্যন্ত দেখাবো। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং স্টুডেন্ট প্রোফাইলের বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করেছি, ঠিক আছে দিয়ে আমি জাস্ট এখানে দিলাম। তাহলে আমার এই ছবিটি এখন অলরেডি দেখেন আমার ছবিটি কিন্তু আট হয়ে গেছে। এইভাবে আমার প্রোফাইলটি এখন কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 47%। এখন এই যে আমার মৌলিক তথ্য, এখন আমি যদি এই বিষয়গুলো একটা একটা করে সব সিলেক্ট করি তাহলে আমার প্রোফাইলটি 100% সম্পন্ন হবে। এই প্রোফাইল দিয়ে আমি যে সমস্ত কাজ করতে পারবো, দেখুন এই যে ড্যাশবোর্ডে আপনার কনসোল দেখতে পাচ্ছেন। আমরা এখন এই প্রোফাইল থেকে আমরা কিন্তু এপিএসসি পাঠ্যপুস্তক বিতরণ, বার্ষিক সুমারি সকল কাজ সম্পন্ন করতে পারবো। কিন্তু এখান থেকে আমরা স্টুডেন্ট প্রোফাইল তৈরি করবো না। স্টুডেন্ট প্রোফাইল করার জন্য আমাদের আরেকটি লিঙ্ক রয়েছে, দেখুন এই যে এখানে আরেকটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনাদেরকে স্টুডেন্ট তথ্য, অর্থাৎ এই লিঙ্কটিতে প্রবেশ করে, এই যে আমি এখানে ইতিমধ্যে ঢুকেছি, এই যে এই লিঙ্কটিতে ঢুকে স্টুডেন্ট প্রোফাইল একটু লোড হতে সময় নিচ্ছে। এই স্টুডেন্ট প্রোফাইল এই আরেকটি লিঙ্ক, আমি লিঙ্কটি দেখাচ্ছি। এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা পরবর্তীতে স্টুডেন্ট তথ্য আপডেট করবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের তথ্য আপডেট করবেন কিংবা তথ্য এন্ট্রি দিবেন, সেই বিষয়টি পরবর্তী ভিডিওতে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং